আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পরবর্তী সময় পরপর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতীয় সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে বাংলাদেশের কিছু সিলেক্টিভ সাংবাদিককেও আমন্ত্রণ জানান। সেখানে ভারতের সাংবাদিক এবং বাংলাদেশের অনেক সাংবাদিক বিক্রম মিশ্রিকে অনেক প্রশ্ন করে। তিনি কিছু প্রশ্নের উত্তর দেন এবং কিছু প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যায়। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত কি বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিবে নাকি, সে বিষয়টা সম্পূর্ণরূপে ইগনোর করে যান বিক্রম মিশ্রি। তিনি সে বিষয়ের কোনো উত্তর দেননি। উত্তর না দিয়ে তিনি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছেন যে আমি এই বিষয় নিয়ে কথা বলতে ইন্টারেস্ট না এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিবে না। কি জন্য ফিরিয়ে দিবে? কারণ শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে সম্পূর্ণরূপে বানোয়াট ভিত্তিহীন একটি রায় হয়েছে। ডক্টর ইউনূস ঘুষের বিনিময়ে সাক্ষী তড়িঘড়ি করে শেখ হাসিনার ফাঁসি রায় দিয়েছে। এটা আমরা সকল মিডিয়াতে দেখতে পেয়েছি। তাদের সকল ঘুমর মিডিয়া অলরেডি ফাঁস করে দিয়েছে। শুধু তাই নয়, যে ট্রাইব্যুনালের মধ্যে রাজাকারদের বিচার হয়েছে, যে অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা রাজাকারদের বিচার করার জন্য করেছিল, সে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণা করা হয়েছে এবং সে অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতারা কি রাজাকার? শেখ হাসিনা কি রাজাকার? এইরকম ভিত্তিহীন রায়, এইরকম ভিত্তিহীন ট্রাইব্যুনালের রায়ের ফলে শেখ হাসিনাকে কোনোভাবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই বিএনপি সরকারের কাছে ফেরত পাঠাবে না, বাংলাদেশও ফেরত পাঠাবে না ভারত। আর শেখ হাসিনা বাংলাদেশে গেলে তার জানের নিরাপত্তারও যদি হুমকি থাকে, সে সকল বিষয় চিন্তা করে হলো ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। সো এই ধরনের প্রশ্ন করলে ভারতের যারা কূটনীতিক ব্যক্তি আছে তারা তো কোনোভাবেই আনসার দিবে না। বিগত সময়েও অনেকবার এই ধরনের প্রশ্ন করেছিল বাংলাদেশের সাংবাদিকরা, আনসার দেয়নি, ইগনোর করেছে। এই 2 বছরের মধ্যে বারবার এই প্রশ্নগুলো করা হচ্ছে, ভারত ইগনোর করছে, কোনো আনসার দিচ্ছে না, বারবার বাংলাদেশকে একই বার্তা দিচ্ছে। তারপরেও কেন সাংবাদিকরা এই প্রশ্ন করে আমার বোঝা আসে না। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছে, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক পরিস্থিতি কোন অবস্থায় থাকবে এবং বাণিজ্যিক অবস্থাকে আগের থেকে ভালো হবে কিনা। এই বিষয়ে ক্লিয়ারলি বিক্রম মিশ্রি বলেছে, আমাদের সাথে বাংলাদেশের আগেও ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক আছে, ভবিষ্যতে থাকবে, বাণিজ্যিক অবস্থা নরমালি থাকবে। এটা কিন্তু বিএনপি সরকারের জন্য স্বস্তির, কিন্তু হয়তোবা কূটনীতিক কারণে সংবাদ সম্মেলনের মধ্যে ব্যাপারটা বলেছে বিক্রম মিশ্রি, কিন্তু ভিতরগত ভাবে হয়তো অন্য কিছু হতে পারে। এটা একান্তই বিক্রম মিশ্রি তিনিই ভালো জানেন। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ছিল সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়ার ইস্যুটা। কারণ এই বিজেপি কেন্দ্রীয় সরকার ক্লিয়ারলি পশ্চিমবঙ্গের সরকারকে 45 দিনের সময় বেঁধে দিয়েছে। সরকার শপথের পরবর্তী সময় থেকে 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সীমান্ত জায়গা আছে সেখানের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। সো এই সকল বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন করেছে বাংলাদেশের সাংবাদিকরা, কারণ অলরেডি সীমান্তের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই তারেক জিয়া সরকারও কিন্তু বিজেপিকে অ্যালার্ট থাকার জন্য বলেছে এবং ভারতের বিএসএফ কিন্তু অ্যালার্ট আছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে বর্ডারের আশেপাশে যদি কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু আরো হত্যাকাণ্ড বেড়ে যাবে। কারণ অনুপ্রবেশ 2 পাশ থেকে হয়, ভারত থেকে চোরাচালান বাংলাদেশে করা হয়, বাংলাদেশ থেকে ভারতে করা হয়। সো তখন কাঁটাতারের বেড়া দিয়ে নিচে দিয়ে আসলে উপর দিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ গুলি করবে, বিজেপিও গুলি করবে, তখন সীমান্তের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যাবে। কিন্তু ভারত সবসময় তাদের নিরাপত্তা কনসার্নটাকে মাথায় রেখে সকল কাজ করে, এখনো সেটা করছে। ভারত সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তাদের নিরাপত্তাকে। একটা জিনিস চিন্তা করেন, যুদ্ধের পরে কিন্তু ভারত বাংলাদেশে 1 ইঞ্চিও মাটি তারা দখল করে নাই এবং শেখ মুজিব যখন বলেছিল ভারতীয় সকল সৈন্যকে চলে যাওয়ার জন্য, ভারত কিন্তু চলে গিয়েছে। ভারত কেন বাংলাদেশের উপর দাদাগিরি করতে চায়, তার মেইন একটা রিজন হচ্ছে যাতে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উপর কোনো হামলা হোক বা জঙ্গি হামলা হোক, ভারত নিরাপত্তা কনসার্নের জন্য বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। ভারত কেন বিএনপি এবং জামাত সরকারকে
একেবারে পছন্দ করে না। কেন বিশ্বাস করতে চায় না? তার মেইন রিজন হচ্ছে 2001 সালের পরবর্তী সময় যখন বিএনপি এবং জামাত সরকার বাংলাদেশ পরিচালনা করছিল, তখন কিন্তু 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ধরায় খেয়েছিল এবং জঙ্গিবাদের উত্থান হয়েছিল। ভারতের সাথে খুব খারাপ একটা সম্পর্ক করে ফেলেছিল বিএনপি জামাত সরকার। ওই সময়ের পর থেকে ভারত কোনোভাবে আর বিএনপি জামাতকে বিশ্বাস করতে পারে না, এবং এই সরকার আসলে নিরাপত্তার হুমকি হবে ভারতের মধ্যে। ভারত সবসময় এই জিনিসটাই মাথায় রাখে। সেই কারণে এই বিএনপি এবং জামাত সরকার বাংলাদেশে আসলে চাপে রাখার চেষ্টা করে এবং নিরাপত্তা যাতে ভারতের থাকে সেই বিষয়ে ভারত সবসময় মনোযোগী হয়। সে কারণে সীমান্তের মধ্যে এখন কাঁটাতারের বেড়া সকল জায়গায় দিয়ে দিতে বলা হয়েছে। 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার যেখানে আছে সেখানে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের পক্ষ থেকে কূটনীতিকভাবে আর অনেক আগে এ বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করার ফলে তারেক জিয়ার প্রতি একটি নেগেটিভ ধারণা হয়েছে এ ভারত সরকারের। তা না হলে কিন্তু তারেক জিয়া খুব রিসেন্টলি ভারত সফরে যাওয়ার কথা। কারণ তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র মোদী, তিনি চিঠি পাঠিয়েই অভিনন্দন জানিয়েছিল এবং ভারত সফরের জন্য আমন্ত্রণ করেছিল। কিন্তু 1 মাস পরেই যখন আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করে ফেলে, তখনই কিন্তু ভারত নাখোশ হয়ে যায় বিএনপি সরকারের উপর এবং তারেক জিয়ার উপর। সেই কারণে এখন আর তারেক জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছে না, বা তারেক জিয়া ভারত সফরে যেতে পারছে না। কারণ এই অবস্থায় যদি তারেক জিয়া ভারত সফরে যায়, ভারতের জনগণই বিজেপি সরকারের উপর খেপে উঠবে। কারণ তারা তখন বলার চেষ্টা করবে এই বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করেছে, আমাদের মিত্র হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা, তাদেরকে দমন নিপীড়ন করছে, তাদের কর্মীদেরকে মেরে মেরে জেলে ভরে দিচ্ছে। এমত অবস্থায় আপনারা কেন এই তারেক জিয়াকে ভারত সফরে আমন্ত্রণ করেছে? এই সকল বিষয় মাথায় রেখে তারেক জিয়াকে ভারতে আমন্ত্রণ করছে না এবং তারেক জিয়াও ভারতে যাচ্ছে না। সো বিক্রম মিশ্রির এই সংবাদ সম্মেলনের সামনে এসে এই সকল কথাগুলা যখন একে একে ক্লিয়ার করছিল এবং কিছু বিষয় এড়িয়ে যাচ্ছিল, সেখানে অনেক বার্তা তিনি হিডেনলি দিয়ে দেন বাংলাদেশের লোকদের কাছে এবং বাংলাদেশের যে সরকার আছে ওনার কাছে, এবং আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে তারাও কিন্তু ওনার এই বার্তা থেকে অনেক কিছু বোঝার আছে। যারা বোঝার তারা মোটামুটি অনেক কিছু বুঝে গিয়েছে। কিন্তু এটা ধরে রাখতে পারেন, এই ভারত সরকার কখনো শেখ হাসিনাকে বিএনপি সরকারের হাতে তুলে দিবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে আসবে না। এবং ভারতই কূটনীতিক ভাবে বলেন এবং মেটিকুলাসলি ডিজাইন করে বলেন বাংলাদেশের মধ্যে এই বিএনপি সরকারকে এবং জামাতের এই জোটগুলাকে একেবারে চাপে রেখে কোণঠাসা করেই বাংলাদেশের মধ্যে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনবে এবং শেখ হাসিনাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার রাজকীয়ভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবে। এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। শীঘ্রই মানে 1-2 মাস না, হয়তো বা 1-2-3 বছরও লেগে যেতে পারে। সে কারণে আমাদের অপেক্ষা করতে হবে। যখনই পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে তখনই খেলাটা হয়ে যাবে। আর সেই খেলা জিতার জন্য বাংলাদেশে যারা মুজিবাদর্শ সৈনিক আছেন তারা সবসময় সর্বদা প্রস্তুত থাকতে হবে। আশা করছি আমার এই আলোচনায় মোটামুটি আপনারা অনেক বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।